তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্লিপকার্ট, অ্যামাজনের মতন ই কমার্স ওয়েবসাইট যখন থেকে এসছে তখন থেকে যে কোনো ধরনের ফেস্টিভ্যাল অফার্স, বিগ বিলিয়ন ডে অফার, এরকম ধরনের নানান অফারে কিন্তু আমরা স্মার্টফোন কিনতেই থাকি বা কেনার চিন্তা ভাবনা করি। আর এখানেই হয় বড় সমস্যাটা কি জানেন? আমাদের নিজেদের জন্য কোন ফোনটা পারফেক্ট হবে সেটা আগে আমরা ভালোভাবে বিবেচনা না করেই আমরা ধাম করে ফোন অর্ডার দিয়ে দিই। ফোন অর্ডার করে দিই, ভালো কথা, কিন্তু সমস্যাটা দেখা যায় ফোনটা কেনার কিছুদিন পর থেকে। ফোনটা কিছুদিন ধরে ব্যবহার করার পর ফোনটা যখন আমাদের চাহিদার নিচেই কাজ করে তখনই আমরা আফসোস করি। কেন কি প্রথমেই যদি আমরা আমাদের জন্য একটা পারফেক্ট ফোন বেছে নিতে পারতাম তাহলে ফোন কেনার পর আর আমাদের কোনো ধরনের আফসোস করতে হতো না। আর আজকে আপনারা জানতে পারবেন এই সমস্যার সমাধান। নতুন স্মার্টফোন কেনার আগে আপনারা কোন কোন বিষয়গুলো বিশেষভাবে মাথায় রাখবেন সেটাই আজকে আপনারা জানতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে সরাসরি আমাদের আজকের টপিকে চলে যাই। কিন্তু তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো পয়েন্ট নাম্বার 1 আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো প্রথমেই আপনার বাজেট ঠিক করুন। অনেক দামি বাজেটের ফোনে কিন্তু অনেক ধরনের ফিচার্স থাকে, কিন্তু আপনার সেগুলো কাজে নাও লাগতে পারে। তাই প্রথমে আমাদের বাজেট ঠিক করতে হবে। এবার পয়েন্ট নাম্বার 2, প্রসেসর এবং পারফরমেন্স। ফোনটা কতটা স্মুথ আর দ্রুত চলবে সেটা নির্ভর করে ফোনের প্রসেসর এবং র্যামের উপর। যদি আপনি গেম খেলেন বা হেভি অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনাকে ভালো মানের একটা প্রসেসর বেছে নিতে হবে। পয়েন্ট নাম্বার 3 আপনাকে যেটা মাথায় রাখতে হবে, ক্যামেরা। আজকাল ফোনে কিন্তু ক্যামেরা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকেই ভিডিও বা ফটো ক্লিক করার সময় কিন্তু আমাদের ফোনের কাছ থেকে একটা ভালো মানের ফটো ভিডিও এক্সপেক্ট করে থাকি। এর জন্য আপনাকে বড় সংখ্যার মেগাপিক্সেল দেখলে কিন্তু হবে না। সেন্সর কোয়ালিটি, নাইট মোড, ভিডিও স্টেবিলাইজেশন এবং একটা ভালো মানের ফটো ভিডিও ক্যাপচার করার জন্য আপনার যা যা প্রয়োজন সেগুলোকেও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট নাম্বার 4, ব্যাটারি এবং চার্জিং। আপনাকে আপনার চাহিদা মতো একটা ব্যাটারি এবং চার্জিং স্পিড বেছে নিতে হবে যাতে সারাদিন ফোন ব্যবহার করার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা না হয়। এবার লাস্ট পয়েন্ট নাম্বার 5, সফটওয়্যার এবং আপডেট। আপনার বাজেটের মধ্যে কোন ব্র্যান্ডের কোন ফোনটি আপনাকে কতদিন সিকিউরিটি আপডেট, কতদিন সিস্টেম আপডেট দেবে সেটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আর একটা বোনাস পয়েন্ট আপনাদেরকে দিই, আপনি যে ব্র্যান্ডের ফোনটা কিনছেন সেই ব্র্যান্ডের সার্ভিস সেন্টার এবং ওয়ারেন্টির ব্যাপারটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে। তো স্মার্টফোন কেনার আগে এই 6টি পয়েন্ট আপনি মাথায় রেখে যদি একটা স্মার্টফোন কেনেন তাহলে আশা করছি ভবিষ্যতে আপনাকে স্মার্টফোন কেনার পরে আর কোনো ধরনের কোনো আফসোস করতে হবে না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।